হবে, ডাক্তারের কষায় হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হবে, যেখানে জাতিকে রদ দেওয়া দরকার এখানে পাস দিয়ে দিবে। এরকম দিচ্ছে কি দিচ্ছে না বলেন না? শুরুতে মাদ্রাসায় কি দিবে? 5 বছর 6 বছর গর্বের সঙ্গে বলে আমার মেয়ের 5 বছর নাচের ক্লাসে দিছে। কিসের ক্লাসে? নাচ শিখে। নাচ কি শিখে? শুরুতে নাচ শিখতে দিয়ে যায়, জবান খুললে গান শিখতে দিয়ে যায়। এরকম আছে না নাই? শুরুতে নাচের জন্য গানের জন্য স্কুলে ভর্তি করা, এক্সট্রা ভাবে ক্লাস করা, নৃত্য করে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, নাচে গায়। পরে বড় হয়ে এই সন্তান বাপ মাকে নাচায় পুরা পাগল বানায় ফেলে। সন্তানের কারণে বাপ মাকে দুনিয়ার মধ্যে বিচারে কাজ করে দাঁড়াইতে হয় কি হয় না বলেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সন্তানের প্রতি পিতা মাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। এরপর পরে আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা মাদ্রাসায় মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, খানকায়ে মাদানিয়ার পীর সাহেব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাহেব হুজুর আলোচনা নিয়ে তাশরীফ আনবেন। সবাই বলি ইনশাআল্লাহ। ইকুটা কমায় বেশ বাড়া দেন, ওই লিটার পারি যেন না দেয়, ইকু কমায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করছেন। কথা ঠিক না বেঠিক? জবান এটা একটা নিয়ামত, চক্ষু দ্বারা দেখি এটাও একটা নিয়ামত, ঠিক না? হাতগুলো ঠিক আছে, পা ঠিক আছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে সন্তান। সেটা কি ভাই? সন্তান। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় আমানত এবং নিয়ামত। তো পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? এই দায়িত্ব কর্তব্যগুলো আমরা ঠিক মতো পালন না করার কারণে এই সন্তানও আমাদের প্রতি অবহেলা করে, ঠিক না বেটি? বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, খোঁজ খবর নেয় না পিতা মাতা। এগুলা কেন হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোকে বিচার নিছে সন্তানের জন্য। বলছে আমার সন্তান আমাকে খানা দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না। তখন সন্তানকে ডাকছে যে বাবা, তুমি তোমার বাবার সাথে এই কাজগুলো কেন করো? বলছে সব কি বাবা মার প্রতি সব আমার দায়িত্ব কর্তব্য, বাবা মার কি কিছু নাই? বলছে আছে। বলছে কি কি দায়িত্ব কর্তব্য আছে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনটার কথা বলছে। বলছে প্রাথমিক ভাবে তিনটা। কয়টা? প্রথমে হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এরপরে সুন্দর থেকে একটি নাম রাখতে হবে সন্তানের। এরপরে সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে। কি শিখাতে হবে? অনেক দায়িত্ব কর্তব্য আছে। প্রাথমিক ভাবে, প্রাইমারি ভাবে তিনটা। কয়টা? তিনটা। বলছে যে আপনি যে তিনটার কথা বললেন, যে আমার বাবা তিনটার একটাও আদায় করেন, তিনটার একটাও আদায় করেন। তো সন্তানের প্রতি পিতা মাতার অনেক দায়িত্ব কর্তব্য আছে। শুরুতে সন্তানের জন্য একজন মা নির্বাচিত করা, আদর্শবান মা, দিনদার মা। সন্তান আসবে তো বিবাহর পর না, বিবাহর আগে? তাহলে বিবাহ করার সময় দেখতে হবে যে মেয়েটাকে আমি বিবাহ করব, এই মেয়েটা আমার সন্তানের মা হবে। একটা কথা আছে না যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। বলতেছে মা ভালো তার চা ভালো, এরকম কিছু কথা আছে না নাই? এর জন্য সন্তানের জন্য কি করা? সর্বপ্রথম একজন দিনদার মা, আদর্শবান মা নির্বাচিত করা। এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা যদি না দেয় সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। আর ডান কানে আযান, বাম কানে ইকামত দিলে চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই সন্তান কখনো আল্লাহ বিদ্বেষী হবে না, রাসূল বিদ্বেষী হবে না, নাস্তিক হবে। এখন তো যেটা সিজার করার দরকার নাই, এটারও মেডিকেলে ভর্তি করা যায়। এরকম আছে না নাই? সিজার ডাক্তারের কাছে নিতে হবে না, এটা বলতেছি না। যেটা দরকার নাই এটাও নেই। তারা আমরা মেডিকেলে বা ডেলিভারি হবে, ডাক্তারের সাথে এটা কন্ট্যাক্ট করবেন যে আমার সন্তান ডেলিভারি হওয়ার পর আমি একটা ভ্যাকসিন দিব। কি দিব? যে আমি একটা টিকা দিব। কিসের টিকা? যে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার কাছে দিবেন, আমি ডান কানে আযান, বাম কানে ইকামত দিব। এখন মেডিকেলে জন্ম হয়, সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত হয় না। এই সন্তানগুলো বলে
আলেমরা বিদ্বেষ হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে সব কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। এরপরে সন্তানকে তাহানিক করা, অনেকে দেখবেন গালাগালি করে, অনেকে পুত্র হয়, বউ হয়, এগুলা কেন? তাহানিক না করার কারণে। বাবা মাকে সব গালি দেয়। তাহানিক কি? সন্তানের মুখে একটু মিষ্টি মুখ করানো, একজন হক্কার ওলামায়ে কেরামের মুখে দিই, অথবা একটু খেজুর চিবাই মুখে দেওয়া। এভাবে দাপে দাপে আরো কাজ আছে। তাকে 7 দিনের পর তার মাথাটা শেষে ফেলা, নেড়া করে ওর চুলগুলা পরিমাণ কিছু দান সজ্ঞা করা। তা আমরা এগুলা করি না। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম রাখা মানে কি নায়ক নায়িকা খেলোয়াড় এদের নাম রাখা না, ইসলামিক নাম রাখা, মুসলমানিত্ব নাম রাখা। আব্দুল করিম, রহিমা খাতুন, খাদিজা বেগম, আহম্মদ, আব্দুল্লাহ, এই নামগুলো কোন হিন্দুর ঘরে আছে বলেন? আওয়াজ দিয়ে বলেন না। মুসলমানের ঘরে হিন্দুদের নাম পাওয়া যায়। মুসলমানের সন্তানের নাম আকাশ, বৃষ্টি, বেবি, ট্যাক্সি, পেট্রোল পাম্প রাখে না, না রাখে বলেন না? তো নাম রাখার সময় ইসলামিক নাম রাখতে হবে, যে নামের উচিত আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপরে সন্তানকে যখন 5 বছর 6 বছর হয়ে যাবে, তাকে সবচেয়ে দামি যে টিকাটা এটা দিতে হবে, মানে কোরআনের টিকা। কিসের টিকা? কোরআনের টিকা দিতে হবে। এখন তো আমি কোরআন থেকে দূরে সরে তাকে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই। শুরুতে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী না, বিরোধিতা করতেছি না, শুরুতে কোরআন শিক্ষা দিতে হবে। নিম্নে কমপক্ষে 3টা বছর হইল, 5 বছর অথবা না হলে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াইতে হবে। কমপক্ষে দেখি দেখি যেন নাজারা পড়তে পারে। তাহলে এই সন্তান উচিত আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন। দেখি দেখি সহি শুদ্ধ ভাবে কোরআন পড়া, এটা তো সবার জন্য ফরজ। এটা কি ভাই? ফরজ। আমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করেন, আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন টিকা দিই কি দিই না? হাম টিকা, পোলিও টিকা, এরকম টিকা দিই। কেন দিই? সন্তান যেন বিভিন্ন রোগে আক্রান্ত না হয়, তার হাতগুলো যেন ঠিক থাকে, পা ঠিক থাকে, প্যারালাইসিস যেন না হয়, এর জন্য আমরা বিভিন্ন টিকা দিই, হাম টিকা, পোলিও টিকা। তো মুসলমান হিসেবে মুসলমানের সন্তানকে শুরুতে কোরআন শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় টিকা। কথা ঠিক না বেঠে? আপনি যদি এই কোরআনের টিকা সন্তানের শরীরে পুশ করে দিতে পারেন, এই ভ্যাকসিন যদি দিয়ে দিতে পারেন, সন্তান ইমানে আঘাত করে এরকম কিছু রোগ আছে না নাই? ইমানে আঘাত করে এই রোগগুলো থেকে সন্তান হেফাজত থাকবে। কথা ঠিক না বেঠে? এই সন্তান মাদকাসক্ত হবে না, দুর্নীতিবাজ হবে না, টাউট হবে না, বদমাশ হবে না, চোর হবে না, দর্শক হবে না, খুনি হবে না। কথা ঠিক না বেঠে? আপনি যদি কোরআনের ভ্যাকসিন না দেন, এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ডাক্তারের কষায় হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হবে। যেখানে জাতিকে রড দেওয়া দরকার এখানে বাস দিয়ে দিবে। এরকম দিচ্ছে কি দিচ্ছে না বলেন না? শুরুতে মাদ্রাসায় কি দিবে? 5 বছর 6 বছর গর্বের সঙ্গে বলে আমার মেয়ের 5 বছর নাচের ক্লাসে দিছে। কিসের ক্লাসে? নাচ শিখে। নাচ কি শিখে? শুরুতে নাচ শিখতে দিয়ে যায়, জবান খুললে গান শিখতে দিয়ে যায়। এরকম আছে না নাই? শুরুতে নাচের জন্য, গানের জন্য স্কুলে ভর্তি করা, এক্সট্রা ভাবে ক্লাস করা, নৃত্য করে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, নাচে গায়। পরে বড় হয়ে এই সন্তান বাপ মাকে নাচায়, পুরা পাগল বানায় ফেলে। সন্তানের কারণে বাপ মাকে দুনিয়ার মধ্যে বিচারে কাজ করে দাঁড়াইতে হয় কি হয় না বলেন না? ধরেন একটা সন্তান চুরি করলো, সাথে সাথে কিন্তু তার বাবাকেও বিচারে কাজ করে দাঁড়াইতে হয় কি হয় না? বিভিন্ন আকাম কুকাম করলে বাবা মাকে বিচারে কাজ করে দাঁড়াইতে হয় কি হয় না? তাহলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হয়। আর আখিরাতে সন্তান নিজে মামলা করবে বাবা মার নাম, যে বাহাদুর নামের মতো মাদ্রাসা থাকার পরেও, আলেম ওলামা থাকার পরে, এত মসজিদ থাকার পরেও আমাকে আমার বাবা মা কোরআন শিখায় নাই, প্রাথমিক দিন শিখায় নাই। ওনাদেরকে নিয়ে আসে, ওনাদের পায়ের উপর, বুকের উপর পাড়া দিই, তারপর জাহান্নামে যাবো। বলেন না নাউযুবিল্লাহ? সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করো। আল্লাহর আদালত থেকে, মামলা থেকে যদি বাঁচতে চান, দুনিয়াতে শান্তি চান, সন্তানের দ্বারা যদি আপনার কিছু চান, দুনিয়া এবং আখিরাতে মুক্তি চান, তাহলে সন্তানকে শুরুতে কোরআন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে। কথা ঠিক না বেশি? সন্তানকে আমরা শুরুতে কোরআন থেকে দূরে সরাই।
সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় আমানত এবং নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাকাসুর ৮ নং আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের জবাবদিহি নিব। এর মধ্যে সন্তান আছে না নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয় সন্তান কি দামি সম্পদ না আমি আপনি সিলে দিচ্ছি? হ্যাঁ, আপনার যত কিছু আছে বাড়ি গাড়ি সবচেয়ে দামি কি? সন্তান। একজন পিতা হাজারো টেনশন পেরেশান, হ্যাঁ, বাকি দোকানের বাকির টাকার টেনশন, একজন থেকে ধান নিছে এই টেনশন, চাকরির করে বসে বকা দিলে এই টেনশন, হাজারো পেরেশান নিয়ে যখন ঘরে আসে সন্তান যখন আব্বু বলে সমস্ত পেরেশান সমস্ত টেনশন দূর হয়ে যায়। কথা ঠিক না বেশি? অনেক দম্পতি কান্নাকাটি করে সন্তানের জন্য, অনেকে আছে সন্তান হয় না, এরকম আছে না নাই? সন্তানের জন্য অনেক কান্নাকাটি করে, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। আর আমি সেই সন্তানকে পাওয়ার পর গুরুত্ব দিই না। এই সন্তান আমার সন্তান, এটা আল্লাহর বান্দা। কার বান্দা বলেন না? আমি যদি চিন্তা করি যেটা আল্লাহ আমাকে আমানত দিয়েছে, কি দিছে? আমানত হিসেবে আমি আল্লাহর বান্দা হিসেবে এই সন্তানকে গড়ে তুলতে হবে। কার বান্দা হিসেবে? আল্লাহর বান্দা হিসেবে যখন গড়ে তুলবো, সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দিব, এই সন্তান আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে, তখন এই সন্তান পিতা মাতাকে চিনবে। কথা ঠিক না বেঠিক? আর যদি আল্লাহ আল্লাহ রসুলকে না চিনে তাহলে কি পিতা মাতাকে চিনবে? বলেন, যে আল্লাহকে মানতেছে না, বাবা মাকে কিভাবে মানবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, বলে না আমি। সন্তানদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে গড়ে তুলে, বলে না আমি। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা দ্বিতীয় করব না, আমাদের হযরত আসছে হুজুর বয়ান করবেন। এখন আমরা যারা এখনো মাহফিলে প্যান্ডেলে আসতে পারি নাই, সবাই দ্রুত মাহফিলে প্যান্ডেলে চলে আসি আমরা। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত আঞ্জুমানে তালিমুস সুন্নাহ বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় আমির, মাদ্রাসায়ে মাদানিয়া কুমিল্লার সম্মানিত মহাপরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি পীর।